সবাই অপেক্ষা করতেছে ইমামতি কে করবে। আমার নবী অপেক্ষমান। ওই মুহূর্তে হযরতে জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীর হাত মোবারক ধরে সামনে দিয়া দিলেন, ও নবী, আজকে এই বাইতুল মুকাদ্দাস সমস্ত নবীরা উপস্থিত, সমস্ত পয়গম্বররা এখানে হাজির। ও নবী, আজকে আপনার সামনে অন্য কারো ইমামতি করার সুযোগ নাই, অনুমতি নাই। ও পয়গম্বর, আজকে আপনি সমস্ত নবীদেরকে পিছনে রেখে আপনি ইমাম হইয়া 2 রাকাত নামাজ আদায় করাইয়া দেন। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সদকা রহমাতাল লিল আলামিন। তো বাইতুল মুকাদ্দাস আল্লাহর নবী যাওয়ার আগে ওই দিন রাত্রে এশার নামাজের পরে বাইতুল মুকাদ্দাসের যেই খাদেম সাহেব ছিলেন তিনি দরওয়াজা লাগাইতে যাবেন। এমন মুহূর্তে তিনি দেখে মসজিদের দরওয়াজা লাগে না, শক্ত হয়ে গেছে। অনেক চেষ্টা করতেছেন কয়েকজন মিলে, কিন্তু তারপরও দরওয়াজা বন্ধ করে বাড়িতে যাবেন, দরওয়াজা বন্ধ করতে পারতেছে না। দরওয়াজার মিস্ত্রি খবর দিলেন, মিস্ত্রি আসলো, দেখে কোনো সমস্যা নাই, কিন্তু দরওয়াজা লাগে না। এটা আল্লাহ তাআলার একটা কুদরত যে ওই রাত্রে, শেষ রাত্রে আল্লাহর নবী এখানে আসবেন, ফেরেশতারা আসবেন, অন্য অন্য নবীরা আসবেন। এজন্য আল্লাহ দরওয়াজাটা শক্ত করে দিয়েছেন যাতে লাগাতে না পারে। তো বাইতুল মুকাদ্দাস এটা এমন একটা মসজিদ যেখানে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব আল্লাহ দিয়ে দেয়। সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাস এটা এমন একটা মসজিদ যেটা মুসলমানদের প্রথম কিবলা। আমরা এখন মক্কা কাবার দিকে তাকাইয়া নামাজ আদায় করি। আল্লাহর নবী নবুয়ত প্রাপ্তির পরেও দীর্ঘ 15 বছর পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করতেন। আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন, যাওয়ার 2 বছর পরে আল্লাহর নবী বারবার আসমানের দিকে তাকায়। وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا وَمَا جَعَلْنَا الْقِبْلَةَ الَّتِي كُنْتَ عَلَيْهَا إِلَّا لِنَعْلَمَ مَن يَتَّبِعُ الرَّسُولَ مِمَّن يَنقَلِبُ عَلَى عَقِبَيْهِ। মদিনায় যাওয়ার 2 বছরের মাথায় আল্লাহর নবীর আগ থেকেই মনে বড় আশা, বারবার আসমানের দিকে তাকায়। ও আল্লাহ, আমার মন চায় আমি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ব না। আমার মন চায় আমি এখন থেকে কাবা বাইতুল্লাহর দিকে ফিরে এরপরে নামাজ আদায় করব। নবী আমার মসজিদে কিবলাতাইনে আসরের নামাজ আদায় করতেছেন। 2 রাকাত নামাজ নবী আমার শেষ করলেন। 2 রাকাত নামাজের পরে
আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে আমার নবীকে নামাজের মধ্যেই কানে কানে জানাইয়া দিলেন, নবী এখন থেকে আর বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আপনার নামাজ পড়া লাগবে না। আল্লাহ তাআলা আপনার মনের চাওয়া পূরণ করেছেন। ও নবী, আপনি এখন থেকে কাবা শরীফ বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করেন। আল্লাহর নবী তাৎক্ষণিকভাবে নামাজের মধ্যেই কেবলাটা ঘুরাইয়া দিলেন বাইতুল্লাহর দিকে। পিছনের সাহাবায়ে কেরামও বাইতুল্লাহর দিকে কেবলা ঘুরাইয়া দিলেন। যেই মসজিদে আল্লাহর নবীর কেবলা পরিবর্তন হয়েছিল, এই জন্য ওই মসজিদটাকে বলা হয় মসজিদে কিবলাতাইন, দুই কেবলার মসজিদ। কারণ ওই মসজিদে দুই কেবলার দিকে ফিরে নামাজ আদায় করেছেন। এজন্যে বাইতুল মুকাদ্দাস ছিল মুসলমানের প্রথম কেবলা। এরপরে আল্লাহর নবী নবুয়তের প্রায় 15 বছর পরে হিজরতের দ্বিতীয় বছর আল্লাহ তাআলা নবীর চাওয়া পাওয়াটা পূরণ করে বাইতুল মুকাদ্দাস কেবলা পরিবর্তন করে আল্লাহ তাআলা মুসলমানের কেবলা বাইতুল্লাহকে নির্ধারিত করে দিলেন। ওই বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম জিনদের মাধ্যমে। সুলাইমান নবী জিনদেরকে কাজে লাগাইয়া দিলেন। নবী সুলাইমান বসে আছেন মেহরাবের কাছে লাঠিতে ভর দিয়া, সমস্ত কাজ কারবার তদারকি করতেছেন। ওই মুহূর্তে লাঠিতে ভর দেওয়া অবস্থাতেই সুলাইমান নবীর ইন্তেকাল হয়ে গেল। কিন্তু জিনেরা কেউ জানে না। তারা বুঝতে পেরেছে সুলাইমান নবী বুঝি আমাদের কাজ দেখতেছে। তারা বাইতুল মুকাদ্দাসের সমস্ত কাজ কারবার ছেড়ে এরপরে নবীর কাছে যখন গেলেন, গিয়া দেখে সুলাইমান নবী লাঠিতে ভর দেওয়া অবস্থাতেই অনেক আগেই দুনিয়া থেকে বিদায় নিয়া কবরের জগতে পাড়ি জমিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস গেলেন। আগ থেকেই বাইতুল মুকাদ্দাস আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে পাঠাইয়া দিলেন। আমার নবীকে স্বাগতম জানানোর জন্য সমস্ত নবীরা বাইতুল মুকাদ্দাসে হাজির। এবার সমস্ত নবীদেরকে লইয়া আল্লাহর নবী 2 রাকাত নামাজ পড়ার নিয়ত করেছেন। মেরাজের রাত্রে আদম নবী আছে, 2,01,24,000 পয়গম্বর, সমস্ত নবীরা ওই মসজিদে হাজির। এবার সবাই দাঁড়ায়া গেছে নামাজ পড়বে, তবে ইমামতি কে করবে? কেহ সামনে যায় না, ইমামতি করার সাহস কারো হয় না। সবাই অপেক্ষা করতেছে ইমামতি কে করবে। আমার নবী অপেক্ষমান। ওই মুহূর্তে হযরতে জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীর হাত মোবারক ধরে সামনে দিয়া দিলেন, ও নবী, আজকে এই বাইতুল মুকাদ্দাস সমস্ত নবীরা উপস্থিত, সমস্ত পয়গম্বররা এখানে হাজির। ও নবী, আজকে আপনার সামনে অন্য কারো ইমামতি করার সুযোগ নাই, অনুমতি নাই। ও পয়গম্বর, আজকে আপনি সমস্ত নবীদেরকে পিছনে রেখে আপনি ইমাম হইয়া 2 রাকাত নামাজ আদায় করাইয়া দেন। ইমামুল আউয়ালিনাল
الآخرين بحر صدقة رحمة للعالمين سيد القومين ختم المرسلين آخر مدبود فخر الأولين شد وجودش رحمة للعالمين مسجد او شد ہمارو یہ زمین আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করে 2 রাকাত নামাজ পড়াইয়া দিলেন। ওখান থেকেই আমার নবী ইমামুল মুরসালিন, ওখান থেকেই আমার নবী সমস্ত নবীদের ইমাম। কারণ সমস্ত নবীদেরকে পিছনে দিয়া মুসল্লি বানাইয়া আমার নবী ইমাম হইয়া মেরাজের রজনীতে 2 রাকাত নামাজ আদায় করাইছেন। এখান থেকেই আল্লাহ তাআলা আমার নবীর আগে নামের আগে আর একটা টাইটেল বাড়াইয়া দিলেন। আমার নবী তখন থেকেই ইমামুল মুরসালিন হয়ে গেলেন। নামাজ শেষ, সমস্ত নবীদের সাথে সাক্ষাৎ, মোলাকাত, কথাবার্তা। এবার সিঁড়ির মাধ্যমে আল্লাহ তাআলা প্রথম আসমানে জিব্রাইল সহ নিয়ে গেলেন। প্রথম আসমানে আবার যাওয়ার পর আল্লাহর নবীর সাথে প্রথম আসমানে সাক্ষাৎ হয়ে গেল হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। প্রথম আসমানে হযরতে আদম আলাইহিস সালাম আছেন। আর আসমানগুলি কিসের তৈরি? প্রথম আসমান হলো দামি সবুজ জমরুদ পাথর দ্বারা তৈরি। দ্বিতীয় আসমান হলো লোহার দ্বারা তৈরি। তৃতীয় আসমান হলো তামার দ্বারা তৈরি। চতুর্থ আসমান হলো রূপা দ্বারা তৈরি। পঞ্চম আসমান হলো স্বর্ণ দ্বারা তৈরি। ষষ্ঠ আসমান হলো রত্ন দ্বারা তৈরি। সপ্তম আসমান হলো লাল ইয়াকুত পাথর দ্বারা তৈরি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 7 আসমানকে 7টি জিনিসের মাধ্যমে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। আর কোন আসমানে কোন নবী আছে? প্রথম আসমানে হযরতে আদম আলাইহিস সালাম। দ্বিতীয় আসমানে 2 জন নবী, হযরতে ঈসা এবং হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম। তৃতীয় আসমানে হযরতে ইউসুফ আলাইহিস সালাম। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাম। পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাম। ষষ্ঠ আসমানে হযরতে মূসা আলাইহিস সালাম। সপ্তম আসমানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তো এক এক আসমানে এরকম নবী গেলেন, আর এক একজন নবীর সাথে কি হইল? সাক্ষাৎ হইল, দেখা হইল। সপ্তম আসমানের উপরে একটা ঘর আছে, ওটার নাম হলো বাইতুল মামুর। কি জোরে বলেন? বাইতুল মামুর। ওটা হলো ফেরেশতাদের কিবলা, ফেরেশতাদের ইবাদতখানা। ফেরেশতা ওই ঘরটাকে তাওয়াফ করে। আমরা যেমন বাইতুল্লাহ জমিনে কাবা ঘর তাওয়াফ করি, ওটা হলো ফেরেশতাদের কিবলা। ওটা ফেরেশতারা সব সময় কি করে? তাওয়াফ করে। কিতাবে লিখে ওই কাবা ঘর, ওই বাইতুল মামুর ঘর দৈনন্দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তাওয়াফ করে। তো যেই 70,000 ফেরেশতা আজকে তাওয়াফ করলো, ওই 70,000 ফেরেশতা কিয়ামত পর্যন্ত আর কোনোদিন তাওয়াফ করার সুযোগ পাবে না। সুবহানাল্লাহ। তাহলে এবার বোঝা যায় আল্লাহ তাআলা কত কোটি কোটি ফেরেশতা আল্লাহ তৈরি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বাইতুল মামুর থেকে উপরে গেলেন সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা থেকে আবার আল্লাহর নবী আল্লাহ তাআলার আরশ, কুরসি, লৌহ কলম আল্লাহ তাআলা পর্যন্ত চলে গেলেন।
আল্লাহর সাথে সরাসরি বসলেন। আল্লাহর নবী বলেন, রাআইতু রব্বি আজ্জা ওয়া জাল্লা, আমি আল্লাহ তাআলাকে মিরাজের রজনীতে কাছে বসে সরাসরি দেখতে পেয়েছি। আমার নবীকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছেন, নবী আমার জন্য হাদিয়া কি নিয়ে আসছেন? বন্ধুর বাড়িতে গেলে হাদিয়া নিয়ে যায়, যায় না? না খালি হাতে যায়? আত্মীয় স্বজনের বাড়িতে গেলে আমরা কিছু না কিছু নিয়ে যাই, বন্ধুর বাড়িতে গেলে কিছু নিয়ে যাই। তো আল্লাহ বলেন, নবী কি নিয়ে আসছেন? তো নবী তো আগে কিছু নিয়ে যায় নাই, এখন নবী চিন্তা করতেছেন আল্লাহ তাআলার কাছে কি পেশ করব। হঠাৎ করে আল্লাহর নবী বলতেছেন, আল্লাহ আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহ আমি আপনার কাছে আমার যত ইবাদত আছে সমস্ত ইবাদত আপনার কাছে নিয়ে আসলাম, সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন, নবী আপনি যেহেতু আমাকে হাদিয়া দিলেন আমি খুশি হয়ে গেলাম। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নবী আমিও আপনাকে খুশি হইয়া আমার যত রহমত আছে বরকত আছে সব কিছু আমি আপনার উপরে বর্ষণ করে দিলাম, সুবহানাল্লাহ। তো নবী বার বলতেছেন, আল্লাহ রহমত বরকত শুধু আমাকে দিবেন এটা হবে না, আমি আমার উম্মতকেও এই রহমত এবং বরকতে শামিল করতে চাই। নবী এবার বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। নবী বলেন, আল্লাহ বরকত আর রহমত শুধু আমাকে দিবেন না, এই রহমত এবং বরকতের সাথে আমি আমার সমস্ত উম্মতদেরকেও শামিল করে নিলাম, সুবহানাল্লাহ। তো এই আত্তাহিয়াতু আমরা যে নামাজে পড়ি এটা আল্লাহর নবীর জবানের প্রথম শব্দ, এরপরে দ্বিতীয় শব্দ আল্লাহ তাআলার, তৃতীয় শব্দ আবার আল্লাহর নবীর। এই শব্দগুলি আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের জন্য নামাজের ওয়াজিব করে দিয়েছেন। কেউ যদি নামাজে আত্তাহিয়াতু না পড়ে তার নামাজ হবে না। তো এরপরে আল্লাহর নবী হাদিয়া পেশ করলেন। আসার সময় অনেক কথোপকথন হলো। এবার আল্লাহ তাআলা বললেন, নবী আমি আপনাকে কয়টা হাদিয়া দিতেছি, নিয়ে যান। 1 নম্বর হাদিয়া 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা দিয়ে দিলেন। লম্বা আলোচনা 50 ওয়াক্ত দিয়েছিলেন। মুসা নবীর সাথে ষষ্ঠ আসমানে সাক্ষাৎ। মুসা নবী বলেন, আপনার উম্মত পারবে না, কমাই আনেন। আল্লাহর নবী আবার 9 বার নবীর কাছে গেলেন, 9 বার গেলেন, এক-একবারে 5 ওয়াক্ত করে কমাইলেন। শেষে 5 ওয়াক্ত ছিল। আল্লাহ তাআলা বললেন, নবী এই 5 ওয়াক্ত যদি আপনার কোনো উম্মত পালন করে আমি আল্লাহ যেটা বলেছি এটা থাকবে, এর ভিতরে কোনো পরিবর্তন হবে না। 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পড়বে, আমি 50 ওয়াক্তের সওয়াব দিয়া দিব, সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার পুরস্কার কি? 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ তাআলা দ্বিতীয় নম্বরে আরেকটা পুরস্কার, আরেকটা হাদিয়া দিলেন। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা সূরা বাকারার শেষ 2 আয়াত হাদিয়া দিলেন। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহ তাআলা এই সূরা বাকারার শেষ 2 আয়াত হাদিয়া দিলেন, দ্বিতীয় নম্বরের পুরস্কার। এই সূরা বাকারার শেষ 2 আয়াতের কেমন ফজিলাত! আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার হযরতে মুআজ ইবনে জাবালের কাছে গেলেন, গিয়া বলতেছেন, ও মুআজ ইবনে জাবাল, আপনি নাকি শয়তানকে আবদ্ধ করে রেখেছিলেন,
ঘটনাটা জানার জন্য আমি আপনার কাছে আসলাম। আপনি কি আসলেই শয়তানকে আবদ্ধ করে রেখেছিলেন কিনা? হযরতে মুআজ ইবনে জাবাল বলে, তোমার কথা সত্য। তাহলে ঘটনাটা কি? এবার মুআজ ইবনে জাবাল বলতেছেন, বুরাইদা শুনো, আল্লাহর নবী একবার যাকাতের কিছু খেজুর আমাকে দিলেন। বললেন, ও মুআজ, এই খেজুরগুলি তোমার কাছে রেখে দাও। মুআজ ইবনে জাবাল বলতেছেন, আমি এবার খেজুরগুলি আমার বাড়ির একটা রুমের ভিতরে রেখে দিলাম, কিন্তু আমি তাকাইয়া দেখি প্রতিদিন ওই খেজুর থেকে কিছু কিছু খেজুর কমা শুরু করে দিয়েছে। আমি এবার একদিন আল্লাহর নবীর কাছে বললাম, ও নবী, আমাকে যেই খেজুর রাখতে দিয়েছিলেন ওইখানে আমি রাখলাম, কিন্তু প্রতিদিন দেখি খেজুর কিছু কিছু কমে যায়। আমার নবী বলে, মুআজ, এটা অবশ্যই শয়তানের কাজ। তুমি তোমার খেজুরগুলি আজকে রাত্র থেকে পাহারা দেওয়া শুরু করো। মুআজ ইবনে জাবাল বলেন, আমি এবার খেজুরগুলি পাহারা দিতে লাগলাম। রাত্রি যখন গভীর হয় আমি তাকাইয়া দেখি হাতির রূপ ধরে শয়তান ওই খেজুরের ঘরের সামনে হাজির। তাকাইয়া দেখি হাতির রূপ পরিবর্তন করে পিঁপড়ার রূপ ধরে দরওয়াজার নিচ দিয়া খেজুরের রুমে ঢুকিয়া শয়তান এবার খেজুর খাওয়া শুরু করে দেয়। আমি শয়তানকে পিছন দিক থেকে আঞ্জা করে ধরি। শয়তান বলে, ভাই, আমাকে ছেড়ে দাও, আমি আর আগামী কালকে আসব না। অনেক কাকুতি মিনতি করলো, আমি ওই দিন শয়তানকে ছেড়ে দিলাম। এরকম 3 দিন হওয়ার পরে চতুর্থ দিন আমি আবারও ধরলাম। এবার আমি বললাম, আজকে তোমাকে ছাড়ব না, নবীর কাছে নিয়ে যাব, নবী তোমার অবশ্যই বিচার করবেন। হযরতে মুআজ ইবনে জাবাল বলেন, চতুর্থ দিন যখন ধরলাম ওদিনও শয়তান বলতেছে, ভাই, আমাকে ছেড়ে দাও, আমি আর আসব না, তবে তোমাকে আমি একটা আমল শিখাইয়া দেই। ও মুআজ ইবনে জাবাল, তুমি যদি দৈনন্দিন ওই আমলটা করো, 3 দিন পর্যন্ত শয়তান তোমার এলাকায় আসতে পারবে না। মুআজ বলে, কি সেই আমল? এবার ওই শয়তান বলে, মুআজ ইবনে জাবাল, তুমি আয়াতুল কুরসি যদি পড়ো আর সূরা বাকারার শেষ 2 আয়াত যদি তেলাওয়াত করো, এরপরে তুমি যদি ঘুমাইয়া যাও, তোমার ঘরে 3 দিন পর্যন্ত শয়তান আসতে পারবে না। সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করলে 3 দিন পর্যন্ত ওই ঘরে শয়তান প্রবেশ করে না। তাহলে আল্লাহ তাআলা দ্বিতীয় নাম্বার হাদিয়া দিলেন কি? সূরা বাকারার শেষ 2 আয়াত। চতুর্থ নাম্বারে আল্লাহ তাআলা হাদিয়া দিলেন নবীকে সমস্ত উম্মতদেরকে ক্ষমার ঘোষণা দিয়া দিলেন। সুবহানাল্লাহ। তবে ইল্লাল মুশরিকিন, যারা মুশরিক, আল্লাহ তাআলার সাথে শিরিক করবে, তারা ছাড়া আল্লাহ তাআলা সমস্ত উম্মতের জন্য ক্ষমার ঘোষণা দিয়া দিলেন। এটা হলো মিরাজের 3য় নাম্বারের পুরস্কার, 3য় নাম্বারের হাদিয়া। তাহলে 1 নাম্বার পুরস্কার 5 ওয়াক্ত নামাজ, 2য় নাম্বারের হাদিয়া সূরা বাকারার শেষ 2 আয়াত, 3য় নাম্বারের হাদিয়া সমস্ত উম্মতে মুহাম্মাদীকে ক্ষমার ঘোষণা আল্লাহ দিয়েছেন। তবে যারা শিরিক করবে, যারা আল্লাহ ছাড়া অন্য কারো কদমে সিজদা দিবে, যারা আল্লাহ ছাড়া অন্যের উপরে তাওয়াক্কুল করবে, ভরসা করবে, বিশ্বাস করবে, তারাই হবে মুশরিক। আর আল্লাহ বলেন, আমি মুশরিক ছাড়া সমস্ত মানুষদেরকে আমি ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। এজন্য মিরাজের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করলাম? এখন থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ যদি আমরা পড়ি তাহলে কয় ওয়াক্তর সওয়াব পাবো? 50 ওয়াক্তর সওয়াব আমরা পাবো। আর সূরা বাকারার শেষ 2 আয়াত আমরা যদি তেলাওয়াত করে ঘুমাই তাহলে ওই ঘরে চোর আসতে পারবে না, ওই ঘরে 3 দিন পর্যন্ত শয়তানের কোনো আসর থাকতে পারবে না। তাহলে তাবিজ তুমারের জন্য, পানি পড়ার জন্য হুজুরের কাছে দৌড়ান লাগবে না, ফকির ফাকরার কাছে যাওয়া লাগবে না। আমরা যদি এই আয়াতগুলি শিখে পড়তে পারি
আশা করা যায় আমাদের সন্তানেরা, আমাদের মা বোনেরা, মহিলারা আল্লাহর খাস মেহেরবানিতে শয়তানের সমস্ত ধরনের ওয়াসওয়াসা থেকে মুক্ত থাকবে। তাহলে এই আয়াত আমরা শিখে আমরা তেলাওয়াত করব, আর আমরা আল্লাহর সাথে শরিক করব না। এবার প্রথম যেহেতু আমরা শাবান মাস সম্পর্কে আলোচনা শুনেছিলাম, আমরা বেশি বেশি এই মাসে ইবাদত করার চেষ্টা করব। না পারলে কমপক্ষে আমরা শবে বরাতের রাত্রে ইবাদত করব, বেশি বেশি রোজা রাখবো, না পারলে কমপক্ষে শবে বরাতের পরের দিন আমরা কি করব? রোজা রাখবো। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আল হাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।